যন্তর মন্তরের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা হবে রিয়েলিটি নিয়ে, মানে সেই হাইপোথেসিস রিয়েলিটি নয় যে এই যে পৃথিবীটা আদৌ আছে কিনা, নাকি ম্যাট্রিক্সের মতো একটা অবস্থা, নাকি পুরোটাই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে রয়েছি। ব্যাপারটা সেরকম নয়, কারণ আমাদের সব কিছুই ভার্চুয়াল হতে পারে, কিন্তু আমাদের চিন্তা কখনোই ভার্চুয়াল হতে পারে না। আমি চিন্তা করছি মানে আমি আছি। যাই হোক, আজকে টপিকটা একটু অন্যরকম। আশা করি আপনাদের কিছু নতুন তথ্য যুক্ত করতে পারবো। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমাদের সেন্সর ছাড়া এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের সরাসরি কোনো অ্যাক্সেস আমাদের কাছে নেই। আমি বলতে চাইছি যে আমাদের সেন্সর মানে আমাদের এই চোখ, কান, নাক, এগুলো দিয়ে যে আমরা বিভিন্ন সেন্স পাই, দেখি, স্পর্শ করি, ছুঁয়ে দেখি, গন্ধ পাই, এইগুলো দিয়েই আমরা বাইরের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড সেটার অ্যাক্সেস পাই। আর যে অ্যাক্সেস পাই, যে অ্যাক্টিভিটিগুলো হয়, সেগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আর কি। এবার দেখুন, চোখে দেখা বা না পড়তে পারা ভাষা এবং পড়তে পারা ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ধরুন আপনি চাইনিজ পড়তে পারেন না, আর কেউ একজন চাইনিজ পড়তে পারে, তাহলে দুজন একই ছবি দেখছে, তাদের দৃশ্য দুটো একই, কিন্তু রিয়েলিটি, সত্যিটা সম্পূর্ণ আলাদা, তাদের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তাহলে কোনো বস্তুর কি রিয়েলিটি কিছু আছে? মানে কোনো বস্তু কি সত্যি না যা আমরা দেখি, গন্ধ পাই, স্পর্শ করতে পারি, যেগুলো আমাদের সেন্সের মাধ্যমে, বা ধরুন যে কালার আমরা দেখি, যে গন্ধ আমরা পাই, তার আদেও কোনো অস্তিত্ব নেই? ব্যাপারটা কেমন? এটা শুধুমাত্র আমাদের মনের মধ্যেই এর অস্তিত্ব আছে, তাছাড়া এর কোনো অস্তিত্ব নেই। ধরুন দুর্দান্ত সুন্দর একটা পাহাড়, কাঞ্চনজঙ্ঘা বা ধরুন এভারেস্ট, তো যদি কেউ ওটাকে দেখে, তাহলে ওর যে রূপ, যে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, তার একটা মূল্য আছে। আবার ধরুন দুর্দান্ত একটা খাবার, টেস্টি একটা খাবার, সেই খাবারের গন্ধ যদি আপনি পান, তাহলে তার গুরুত্ব আছে বা আছে, আর না থাকলে নেই। অর্থাৎ আমাদের এই সেন্সারি অর্গানগুলোর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যেটা প্রবেশ করে, যেটা ঢোকে, সেখান থেকেই তার অস্তিত্ব শুরু হয়। অর্থাৎ আমি চোখ খুলে দেখছি কিছু আছে মানে আছে, চোখ বন্ধ করলে সেটার কোনো অস্তিত্ব নেই আমার কাছে, আর আমার কাছে অস্তিত্ব থাকা মানে সেটার অস্তিত্ব আছে। এবার একটু গভীরে প্রবেশ করি। সবকিছুর গঠন অণু, পরমাণু, কোয়ার্ক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু দিয়ে, সূর্য, পৃথিবী, সবই কিন্তু স্পেস আর টাইমের মধ্যে। এগুলোর প্রত্যেকটিরই গঠন আছে, এবং সেই গঠনের যে ডেটা বা তথ্যগুলো মস্তিষ্কে আসে, যেগুলো সেন্সারি অর্গানগুলোর মাধ্যমে, কোনোটা দেখে, কোনোটা স্পর্শ করে, যেভাবে হোক না কেন, গন্ধ সুখে, টেস্ট করে আসে, সেটাই কিন্তু আমাদের কাছে সত্যি হয়ে দাঁড়ায়। যেমন ধরুন আমাদের চোখে রং বা কালার, এটা খুবই লিমিটেড একটা ব্যাপার, কারণ এই রং নির্ভর করে সম্পূর্ণটাই প্রিন্সিপাল অফ কোয়ান্টাম মেকানিক্সের উপর। দেখুন, দুটো শব্দ একসঙ্গে বাজলে আলাদা করা যায়, কিন্তু একসাথে দুটো রং মিশে গেলে আলাদা করা যায় না। যেমন ধরুন পিয়ানোতে সি এবং জি কর্ড দুটো বাজছে, এই দুটো একসঙ্গে বাজলে আপনি আলাদা করতে পারবেন, কিন্তু ব্লু আর রেড দুটো কালার আপনি বুঝতে পারবেন। যদি দুটো একসঙ্গে মিশে যায়, তাহলে সেটা কালো হয়ে যাবে। অর্থাৎ দুটো রং মিশে গেলে আমাদের মস্তিষ্ক সেটাকে চিনতে পারে না। অর্থাৎ আমরা ডেটার ব্যবহারটা দেখি,
কিন্তু আসলে তথ্যগুলো অন্যভাবে সজ্জিত আছে। ব্যাপারটা হচ্ছে যে তাহলে কেন এরকম হলো? কারণ আমরা যদি ইভ্যালিউশনের দিকে দেখি তাহলে দেখব যে ইভ্যালিউশন যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। অর্থাৎ যেটা আমরা দেখি পুরোটাই দৃষ্টিভঙ্গি, দেখতে পাওয়া এবং দেখার পর বারবার সেটা পাল্টে যায়। ধরুন আপনি একটা বিল্ডিং দেখছেন, নিজের বাড়িটাই দেখছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে, সাইড থেকে, ডান দিকে, বাঁ দিকে। প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে নতুন ছবি দেওয়া হচ্ছে এবং সেই ছবির ভিত্তিতে আপনি বিচার করছেন। একে অপরের সাথে সংযোগ ঘটিয়ে চয়েস তৈরি হচ্ছে। আগে থেকে থাকা তথ্যগুলো, নতুন তথ্য একসঙ্গে মিলেমিশে একটা রিয়েল ওয়ার্ল্ড আমাদের মাথার মধ্যেই তৈরি হচ্ছে। এই মাথার বাইরে তো কোনো ওয়ার্ল্ড নেই। এবার এই যে অবজেক্টিভ ট্রুথ, অর্থাৎ ধরুন বিজ্ঞানে যদি আমরা আসি তাহলে অবজেক্টিভ ট্রুথের একটা মানে আছে, বিজ্ঞানীরা এটা স্বীকার করবেন। যেমন এয়ারপ্লেন, যেটা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মানুষকে চাঁদে পাঠানো হচ্ছে, রোবোটিক্স, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, এগুলো সম্পর্কে যদি কোনো বিজ্ঞানীকে বলা হয়, যদি বলা হয় যে না এগুলোর কোনো রিয়েলিটি নেই, তাহলে তিনি মানবেন না। কারণ এগুলো সোশ্যালি কনস্ট্রাকটিভ, সাবজেক্টিভ। ডক্টর, স্পেস সায়েন্টিস্ট, তারা বলবে এই সমস্ত কিছুর এক্সিস্ট আছে কারণ তারা এগুলোকে তৈরি করেছে। তাহলে কি আমরা থিওরি তৈরি করি? কেবল একটা থিওরি তৈরি হয় আর সেই থিওরিটাই পরিচালনা করে সবকিছু। থিওরি বিকাম ইয়োর টিচার, থিওরি আপনার শিক্ষক হয়ে ওঠে। আমি জানি ব্যাপারটা কঠিন মনে হচ্ছে অনেকেরই। একবার চোখ বন্ধ করে ভাবুন ব্যাপারটা। আমরা যে থিওরিগুলো তৈরি করি, আমরা যা দেখি, আমাদের মস্তিষ্কে যা ধাক্কা দেয়, তারই ফলশ্রুতি আমাদের এই পৃথিবী, আমাদের এই মহাবিশ্ব, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং, সবকিছু। আইনস্টাইন জেনারেল রিলেটিভিটি সূত্র আবিষ্কার করেছিলেন এবং তারপরে তিনি সে সূত্রের মাধ্যমে দেখেছিলেন যে ব্ল্যাক হোল থাকতে পারে, কিন্তু সেটাকে তিনি কখনোই বিশ্বাস করেননি। থাকতেই পারে না ব্ল্যাক হোল, কিন্তু ইকুয়েশন বারবার দেখাচ্ছিল যে ব্ল্যাক হোল আছে। পরবর্তী সময়ে তার সেই থিওরি, তার সেই ইকুয়েশন দেখিয়ে দিয়েছে ব্ল্যাক হোল আছে, আমরা দেখতে পেয়েছি। তার মানে থিওরি আমাদেরকে নতুন পথ দেখায় এবং সেই পথেই পরিচালিত করে। যেমন রেলের পাটির মধ্যে ট্রেনটা চলছে, ট্রেনের ড্রাইভার হয়তো মনে করতে পারেন, বা আমি হয়তো ছোটবেলায় ভাবতাম যে, হয়তো না সত্যি ভাবতাম যে ট্রেনটাকে নিশ্চয়ই কেউ চালাচ্ছে, শুধু সুইচটাকে, বাটনটাকে প্রেস করেছে, কিন্তু রেল কোন লাইনে যাবে সেটা তার হাতে নেই। উই মেক থিওরিজ, দেন উই গাইডেড বাই থিওরিজ। প্রাকৃতিক বস্তুগুলোর উপর বিশ্লেষণ এইভাবে হয়। হিউম্যান ব্রেন বিশ্লেষণ করে কিভাবে সবকিছু কাজ করছে, প্রসেসগুলো কিভাবে হচ্ছে, মুড কিভাবে পরিবর্তিত হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝাপড়া পাল্টে যায়। এর সাথে কি সম্পর্ক যন্তর মন্তরের ভিডিওগুলোর? সম্পর্ক অনেক গভীর। যা ভাবছি সেটাই হচ্ছে। আমি ভাবছি, তার মানে আমি আছি। আর আমি থাকার অর্থগুলো আমার সেন্সারি অর্গানগুলোর মাধ্যমে আমাকে দেখানো। আমি না থাকলে হয়তো কিছুই থাকতো না। হয়তো মহাবিশ্ব, হয়তো প্রকৃতি এই জন্যই সৃষ্টি করেছে বুদ্ধিমত্তাকে, চৈতন্যকে, কনসাসনেসকে, মহান শক্তিকে, যেটাকে আমরা যে নামেই বলি না কেন। সেটা কারোর কাছে ঈশ্বরের নামে, কারোর কাছে জিজাসের নামে, কারোর কাছে আল্লাহর নামে। সেই শক্তি বারবার চোখ খুলিয়ে দিচ্ছে, দেখাচ্ছে কেন কেন আমরা আছি। কিভাবে আছি সেটা তো অনেক পরের কথা। কেন আছি, এই রিয়েলিটি, সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে, মনের মধ্যে। আপনি ব্যথা পেলে আপনার মনের মধ্যেই সেটা তৈরি হয়, আর কারোর কাছে সেটা পৌঁছতে পারে না। প্রত্যেকের কাছেই জীবনবোধ, দৃষ্টিভঙ্গি,
তার পৃথিবী, তার মহাবিশ্ব আলাদা। হয়তো ফেসবুক ফিডের মতো বা গুগল ফিডের মতো, নিউজ ফিডের মতো আপনি যা দেখতে চাইছেন সেটাই দেখানো হচ্ছে। এই দৃষ্টিভঙ্গিও সেরকম। আপনি যা ভাবতে চাইছেন, করতে চাইছেন, চিন্তা করছেন, সেটাই আপনাকে দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নতুন ভিডিও নিয়ে ফিরব। ততক্ষণে ভাবতে থাকুন, অজানাকে এভাবেই জানতে থাকুন। ভালো থাকবেন।